যে এই লোকটা বিদেশে আছে দেখা সবকিছু তার উপরে চাপায় দেওয়া লাগবে। ওজন মাপা শেষ, ওজন মাপা শেষ, গাঠি বস্তা কমপ্লিট। এখন এই পোলটাগুলা কিন্তু বাংলাদেশে চলে যাবে। দেখেন, একজন প্রবাসী স্বপ্ন দেখে তার পরিবারে নিয়ে, একজন প্রবাসী স্বপ্ন দেখে তার আত্মীয় স্বজন নিয়ে, অথবা মানে তার সামর্থ্য অনুযায়ী সে তার স্বপ্ন দেখে। এখানে যে স্বপ্নগুলো দেখতেছেন না, মানে অন্ততপক্ষে আমি জানি এই গাঠির ভিতরে নিজের স্বপ্ন নাই। মানে ব্যাপারটা বুঝতে পারছেন তো? একটা প্রবাসী যখন ঘাম জড়ায়, আলহামদুলিল্লাহ বিদেশে ভালো একটা মানে অ্যামাউন্ট তারা অর্জন করে, অনেকের অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আবার অনেকে মোটামুটি কষ্টের ভিতরে যেই অর্থটা পায় সেটা মোটামুটি বিদেশে থাকলে এটা সহনীয়, আলহামদুলিল্লাহ ভালো একটা উপার্জন হয়। কিন্তু আমি সব সময় খেয়াল করছি, বেশিরভাগ সময় খেয়াল করছি, মানে আমি আমার জীবন দিয়েও খেয়াল করছি এবং কি আমার আশেপাশের ভাই বোনেরা দিয়েও খেয়াল করছি, এই মানে নিজের প্যাকেজিং এর ভিতরে এতই প্যাকেজিং তারা করে নেয়, কিন্তু নিজের পরনে যে প্যান্ট আর শার্ট বা অতিরিক্ত একটা দুইটা বেশি ছাড়া নিজের জন্য আর কিছু নেওয়া যায় না। হ্যাঁ, তারপরে হয়তো বা সে বাংলাদেশে যা শপিং করে, কারণ কি এখানে সস্তায় পাওয়া যায়, কারণ বিদেশে দামগুলো একটু বেশি। এই দামি জিনিসগুলো, মূল্যবান জিনিসগুলো কিন্তু তার পরিবারের জন্য নেওয়া যায়। একটা অনুরোধ শুধু করতে চাই প্রত্যেকটা প্রবাসীর পরিবারের কাছে, বিশেষ করে পুরুষ মানুষ অনেক চিন্তায় থাকে, কষ্টে থাকে। সে যদি বিদেশে থাকে সবচেয়ে বেশি সে মানে মানসিক কষ্টে থাকে, কারণ তার পরিবার ছাড়া সে যে বিদেশ আছে এটি তার জন্য অনেক বড় কষ্টের। তো আমি শুধুমাত্র সে সমস্ত পরিবারদেরকে বলতে চাই, পুরুষ মানুষকে আপনি যতটুকু পারবেন টেনশন মুক্ত রাখার জন্য। আমাদের অনেক বোনের আছে তার স্বামীর কোনো না কোনোভাবে টেনশন, যদিও আমরা অনেক সময় আমাদের পরিবারের অন্যান্য ফ্যামিলির অনেকের কাছ থেকে এই কষ্টগুলো পাই, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই। আবার এমনও তো আছে এখন বাংলাদেশে বেশিরভাগ সময় এই প্রবাসী যারা আছে তাদেরকে পরিবারের বাপ মাও ঠকায়। আমি গত কয়েকদিন আগে আমার এক বড় ভাই, তার সাথে দেখা হইলো, সে অনেক দীর্ঘদিন যাবত বিদেশ করে, দেশে গেছে, এখন দেশের থেকে ঋণ হয়ে আসছে। আসার পরে তার এখানে দোকান ছিল, এখন না আসার পর আর দোকান টোকান করে না। তো আমি জিজ্ঞেলাম, ভাই কিসের জন্য? বলতেছে, ভাই আমার বাপ মারা গেছে, তো মারা যাওয়ার সময় আমার বাবা প্রচুর পরিমাণ ঋণ ছিল, আমার বড় ভাই আছে বা অন্য ছোট ভাইরা আছে, তো সেই জায়গা থেকে তারা খুব বেশি কাছে আগায় নাই। মারা যাওয়ার পরে আমি আমার বাবার লাশ নিয়ে বলছি যে আমার বাবার কাছ থেকে যারা টাকা পয়সা পাইবেন বা লেনদেন আছে আমার কাছে আসেন, আমি দিব। যে কথা সেই কাজ, এখন সবাই আমার কাছে আসতেছে। আর আমি যেহেতু কথা দিছি আমার ভাইরা দেব না দেব, আমি কিন্তু আমার বাবার ঋণ পরিশোধ করবো। আমি খুব মানে মনে থেকে খুব কষ্ট পাইছি যে এই লোকটা বিদেশে আছে দেখা সবকিছু তার উপরে চাপায় দেওয়া লাগবো। এবং কি গ্রামের মানুষ এই কথা বলছে যে বাবা আল্লাহ তোরে দিব, আলহামদুলিল্লাহ আল্লাহ তারে দিব, আমি মানি, কিন্তু এই জন্য মানে তার উপরে চাপায় দেওয়া লাগবো। যাক, ঠিক একইভাবে মানুষে মনে করে যে বিদেশ আছে তার কাছে সবকিছু আছে, কিন্তু সে যে শূন্য এটা কেউ বোঝে না। এই স্বপ্নগুলা তার নিজের জন্য না।